منك ولا مني ما بقيش هامني سيدي لا تعاتبني اللي بيني وبينك سالة لا منجيك ما تجي منك ولا مني ما بقيش هامني سيدي لا تعاتبني اللي بيني وبينك سالة لا منجيك ما تجي আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশালেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। কমেন্ট করে জানাবেন কে কী অবস্থা আছেন। তবে দোয়া থাকে সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুখে শান্তিতে ভালো এবং খুব আনন্দে রাখুক, এই দোয়াই থাকে। যাই হোক, এখন নাস্তা খাওয়ার পরে আমি একটু এই জামাটা কেটে রেখেছিলাম গত কয়েকদিন আগে, সেলাই করব করা হচ্ছে না, তো এটা ভাবলাম যে করে ফেলি, তারপর রান্না করতে যাব। তো সেলাইটা করে নিয়েছি, দুই সাইডে বডি ফিটিং দিয়েছি আর নিচে শুধু সুন্দর করে একটু চিকন করে সেলাই করে দিয়েছি। তো এটা ধুতে দিব, তার আগ দিয়ে ভাবলাম যে একটু গায়ে দিয়ে দেখি ঠিকঠাক আছে কি না, বডি ফিটিং আছে কি না। তো গায়ে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। রান্না করছি আজকে একটু শুটকি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু মরিচ করব, আর হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে আর একটু পালং শাক সাইডে দিব আর কি, দিয়ে একটু রান্না করব। ভাত আর ডাল হয়ে গিয়েছে আরও আগে আর কি। আমরা সবাই নাস্তা করেছি, মুনতাসির শুধু এখনও নাস্তা করেনি, তো মুনতাসির করবে, ওর একটু পরে খিদা লাগবে বললো, এখন খাবে না, তো ওই জন্য ওকে দিইনি। তো ও যখন খাবে ওকে পরোটা বানিয়েছি, পরোটা দিয়ে দেব। তো আমি এখানে শুটকিটা একবারে সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছি। এখানে টমেটো, কাঁচামরিচ, তারপরে রসুন, একটু বেশি করে রসুন দিয়েছি যেহেতু শুটকি রান্না করছি, আর হলুদ, মরিচ, আর এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু মিক্স করে চুলাটা বসিয়ে রান্নাটা করে নিব আর কি। এভাবে জটফট হয়ে যায়, আর সব কিছু কষিয়ে ওইভাবেও রান্না করা যায়, তো ওইভাবে না দিয়ে আজকে এইভাবে দিয়ে দিচ্ছি। আমার আবার কাজ আছে, একটু হাতের কাজ করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আজকে যেহেতু রমজান চলে আসতেছে, রমজানের আগে অনেক কাজ থাকে আমাদের, তো শুধু ঘর সংসার বাচ্চা কাচ্চা পালন করব, ওদের খেদমত করব, আর হচ্ছে রান্না করব খাবো তা না, একটু সুন্দরভাবে সংসারটাকে সাজানো গোছানো আমাদের নারীদের আমি মনে করি দায়িত্ব। আর সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে আসলে অনেক ভালো লাগে নিজের কাছে। তো যেহেতু রমজান আসতেছে একটু ডেকোরেশন তো করবই। আপনারা গত কয়েক বছর আমার সাথে আছেন যারা রমজানের সময় ভিডিওগুলি দেখেছেন রমজানের আগে পরে, তো আমি ঘরটাকে একটু ডিফারেন্ট আমার মতো করে করার চেষ্টা করি, আমার বাজেট এবং আমার যতটুকু অ্যাবিলিটি আছে তার উপরে আর কি। আমি হাতের কাজ দিয়েই করার চেষ্টা করি, আমার কাছে ওইটাই ভালো লাগে। তো এবারও কয়েকটা প্ল্যান আছে, তো সেটা করব। তো আজকে একটু ভাবতেছি যেহেতু সময় আছে একটু হাতের কাজ করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদেরও এখনও সময় আছে, আমার এই আইডিয়াটা আপনাদেরও কাজে লাগাতে পারেন। আসলে সব নারীরাই তো ঘর সংসার করব ইনশাল্লাহ, কিন্তু শুধু রান্না বান্না, বাচ্চা পালন করা আর খাওয়া ঘুমানো এইটা না, ইবাদত বন্দেগী তো করবোই অবশ্যই, সেটা আমাদের নিজেদের জন্যই। কিন্তু ওই অনেকে আছেন, অনেক মানে মা বোনদেরকে দেখি আর কি, রান্নাবান্না করার পরে একদম ঘুমিয়ে পড়েন, বিকেল টাইমটা কোনো হাতের কাজ করার চেষ্টাও করেন না। অনেকেই বলে না, এইভাবেও অনেকে কমেন্ট করেন যে কী দরকার এত কিছু করার, এগুলো না হলেও তো চলে। তো আসলে সংসারটা আমি যেভাবে ইচ্ছা সেভাবেই সাজাতে পারি, আবার ইচ্ছা হয় না আমি ঘর গুছাবো না, সাজাবো না, সেটাও আরেক ধরনের মন মানসিকতা। অনেকে আছেন ঘর সাজাতেও পছন্দ করেন না, ঘর গুছাতেও পছন্দ করেন না, রান্নাবান্না করবেন আর খাবেন শেষ। তো এটা কেউ কিছু মনে করবেন না, আমি দেখেছি সেটাই বলতেছি আর কি। আর আমি মনে করি একটু আমাদের মতো করে আমরা যদি একটু সাজিয়ে গুছিয়ে ঘর সংসার যেরকম আছে সারা বছর সেরকমটা দেখতে দেখতে আমরা অনেক সময় বোর হয়ে যাই। সেই বোর্ডনেসটাকে দূর করার জন্য আমরা নিজেরাই আমাদের মনটাকে ভালো রাখার জন্য আমরা এই হাতের কাজগুলি করতে পারি। যাই হোক, মুনতাসিরের খিদে লেগেছে, ওকে পরোটা চেকে দিচ্ছি, ও পরোটা খেয়ে নিবে। আর এদিক দিয়ে মাছ বসিয়ে দিয়েছি, মাছ দিয়ে আলু দিয়ে, আর পাশে একটু
পালং শাক দিব আর কি। তো আসলে আমি যে কথাগুলি বলতেছি কেউ যাদের হয়তো এই ধরনের আছে কেউ কিছু মনে করবেন না। আমার পরামর্শ থাকবে আর কি, আপনি যদি হাতের কাজ একটু একটু করে করেন দেখবেন আপনার মন একদম ভালো থাকবে, অলসতা লাগবে না। এই যে বিকেলের ঘুম আসে, তারপরে একটু কাজ করার পরে আমরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাই বা ক্লান্ত হয়ে যায়, সেটা আর আসবে না। আবার অনেক সময় আমাদের যখন কাজ থাকে না তখন কিন্তু মাইন্ডে অনেক রকমের চিন্তা এসে যায়। আমার ফ্ল্যাট হচ্ছে না কেন, আমার গাড়ি বাড়ি হচ্ছে না কেন, তারপরে আমার ননদ নন্নাস, তারপরে শাশুড়ি এই কথাগুলি বললো কেন, এই ধরনের। আবার হাজব্যান্ড সময় দিচ্ছে কেন না কেন, হাজব্যান্ড আমাকে মানে অনেক মহব্বত করতেছে কিনা, এই ধরনের অনেক চিন্তা এসে মাথায় ভর দেয়, যার কারণে আমরা নিজেরাই একটা মানসিক অশান্তিতেই থাকি। তো এই অশান্তিগুলো দূর হয়ে যাবে যদি আপনি নামাজ কালমা এগুলিতে থাকেন এবং আর হচ্ছে হাতের কাজ করেন। নিজের ঘর সংসারের পাশাপাশি বাড়তি যদি কিছু না কিছু হাতের কাজ করা হয় তখন আর কোনো দুশ্চিন্তা আসবে না, কোনো রকমের আজে বাজে কথাও মনে আসবে না, আর অলসতা লাগবে না। অনেক সময় অনেকের টাকা পয়সা হয়, সুখ হয়, কিন্তু শুধু শুধু শুয়ে শুয়ে ঘুমায়। এটা আমি দেখেছি আমাদের নিজেদের ভিতরে। অনেকে মনে করে যে এত সাজানো গোছানোর কী দরকার ঘর সংসার। তো তাদেরকে বলবো একটু একটু করবেন, দেখবেন আপনার নিজের কাছেই ভালো লাগবে, আপনি নিজেই সুস্থ থাকবেন। আমি আমাকে দিয়েই বিচার করেই বলতেছি আর কি। আমি যেটা অনুভব করি, আমার কাছে মনে হয় আমি অন্য চিন্তা থেকে মুক্তি পাই এই ধরনের কাজগুলি করলে। এদিক দিয়ে এর ভিতরে কার্টুনে অনেক মাল এসেছে, তো আমি একটা খুলে দেখতেছি কি কি এসেছে। অনেক নতুন মাল এসেছে, মানে প্রোডাক্ট আর কি, মাল বলতে প্রোডাক্ট। অনেকগুলো কালারের সিলিকনের ঢাকনা এসেছে, আর হচ্ছে ডিম সিদ্ধ এবং পোস্ট করার একটা নতুন গ্যাজেট এসেছে, সেটাও আমি দেখাবো ধীরে ধীরে। তো এদিক দিয়ে রান্নাটাও করে নিচ্ছি আর কি। আসলে আজকে যে কথাগুলি বলছি কেউ কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরকম হয় এই জন্যই আসলে বলছি। আপনারা হাতের কাজ করবেন আর একটু নামাজ কালমা বিশেষ করে ইবাদত বন্দেগীর দিকে মনোযোগ থাকবেন, তাহলে আপনাদের মনে কোনো দুশ্চিন্তা আসবে না। মানে অলস মস্তিষ্ক শয়তানে এসে বাসা বাঁধে এটা বলে, তো অলস মস্তিষ্ক রাখা যাবে না। মানে আমাদের ব্রেনকে মনকে কাজ দিতে হবে, তাহলেই মন ব্রেন ভালো থাকবে। যাই হোক, আমি আমার কাজ নিয়ে চলে এসেছি। এখানে আমি একটা কাগজে আমার ছেলেদের খাতার কাগজ নিয়েছি, 2 পিসটা নিয়েছি। এখানে আমি একটা স্টার আঁকতেছি। স্টার আঁকাটা আসলে টাফ ব্যাপার, অনেকগুলো ওভার রাইটিং হয়েছে, হয়ে যা হয়েছে ভাবলাম যে এটার উপরে একটা ফাইনাল কাট দিয়ে দিই। স্টার বানানোটা আসলে খুবই কঠিন একটা কাজ। যাই হোক, যতটুকু পেরেছি করে নিচ্ছি। আর সাইডে আমি আর একটু ছোটো করে নিব, এটা মনে হচ্ছে বড় হয়েছে, এই জন্য এটাকে কেটে নিচ্ছি। আর আমার গ্লু গান লাগবে। এখানে আমি স্টার এবং মুন এঁকে নিচ্ছি এবং কেটে নিচ্ছি। আর হচ্ছে আমি একটা গ্লাস নিয়েছি, আপনারা চাইলে বেকিং যে পেপারগুলি সেগুলিও নিতে পারেন, অথবা কাগজ নিতে পারেন এরকম গ্লাস না থাকলে। আমারটা যদি ফলো করেন আর কি, কেউ হয়তো এই আইডিয়াটা আপনারা ফলো করতে পারেন, সেই জন্য বলে রাখছি। আর এই গ্লুগানের স্টিকগুলো 20-25 টাকা বা 30 টাকা এরকম, তো আমার একটু লাগবে, এর জন্য আমি 2টা নিয়েছি। তো স্টারের উপরে আমি এখন আবারও একটু আমার মতো করে সাইজ করে গ্লুটা লাগিয়ে দিচ্ছি। আর গ্লাসের উপরে একটু হালকা তেল লাগিয়ে নিলে উঠাতে সুবিধা হবে যদি গ্লাস দিয়ে আপনারা করতে চান। আমি এখানে আমার একটা টি টেবিলের গ্লাস নিয়ে এসেছি সেটা, আর গ্লাস না থাকলে অবশ্যই বেকিং পেপার দিয়েও করতে পারবেন, অসুবিধা হবে না। তো এখানে আমি মাঝখানে একটু গোল গোল করে আমরা হাতে যেরকম আলপনা করি একটার সাথে একটা লাগিয়ে এরকম করে গ্লুটা লাগিয়ে নিচ্ছি, মানে মাঝখানেরটার সাথে যেন সাইডেরগুলো অ্যাটাচড হয়ে যায় আর কি, লেগে যায়। তো এটা শুকানোর পরে আমি উঠিয়ে নিব গ্লাস থেকে, তাহলে যেহেতু তেল লাগিয়ে নিয়েছি সহজে উঠে যাবে। আর যদি উঠতে না চায় একটা ছুরির সাহায্যে, অথবা এই যে আমি কম্পাস দিয়ে করতেছি, চাঁদা দিয়ে আর কি করে, এটা এভাবে উঠিয়ে নেওয়া যাবে। আর একটু শুকাবে মনে হচ্ছে, এই জন্য একটু উঠতে কষ্ট হচ্ছে। তো একটু পরে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। আর এখানে আমার লাগতেছে একটা স্টিক, আমি এখানে শার্টলেট, যাই হোক
ওটার একটা কাঠি নিয়েছি। আর এখানে যে নিচের ইয়েটা বেসটা দিচ্ছি আমি, এটা একটা কাঠের, আমার কাছে কাঠের ছিল। আপনারা চাইলে যে কোনো ঢাকনা যে বয়মের মুখগুলো আছে সেইগুলোকে একটু ছিদ্র করে ফেরাকের সাহায্যে ওই রকম করেও লাগিয়ে নিতে পারেন। তো আমি একটু গ্লুগান দিয়ে সোজা করে লাগিয়ে নিচ্ছি। এগুলোকে আমি দাঁড়িয়ে রাখবো, এই জন্য এরকম করছি। আর আমার কাছে গোল্ডেন কালার আছে, আমি গোল্ডেন কালার করে নিচ্ছি। আমি আজকে থিমটা গোল্ডেনেই করবো, সেজন্য গোল্ডেন কালার করে নিচ্ছি। আর এই ডিআইওয়াইগুলি যারা দেখতে চান তো তাদের ভালো লাগতেছে, যাদের এই কাজগুলি করতে ভালো লাগে না তাদের হয়তো ভালো লাগতেছে না আজকের ভিডিওটি। তো আমি আসলে যে কাজগুলি করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আসলে কারো ভালো লাগা মন্দ লাগা সেটা আসলে আপনাদের উপরে নির্ভর করবে। তো আমার কাছে এই কাজগুলি অনেক ভালো লাগে, যদিও বাচ্চাদের কাজ। একজন তো কমেন্টে করেন মাঝে মধ্যে আমি বাচ্চাদের কাজ করি, যাই হোক। তো এই কাজগুলি আসলেই বাচ্চা বড় ছোট সবারই পছন্দের, যারা করেন না তাদেরই এই ধরনের মন মানসিকতা আর কি কথা বলার। তো আমি গোল্ডেন কালারটা করে নিচ্ছি। এই গোল্ডেন কালারটা আপনারা যে ব্লক বাটিকের কালার বিক্রি করে, রং বিক্রি করে, সেই দোকানে পাবেন। তাদেরকে বলবেন যে আমাদেরকে গোল্ডেন কালার দেন, তো ওনারাই দিয়ে দেবে। এটা আমার অনেক আগের কেনা, এখনও পর্যন্ত যত্ন করে রেখেছি, তাই আছে। আর এখন কালার করে নেওয়ার পরে আমি একটু আমার কাছে যে আফসানগুলো আছে, জরি বা আফসান যেটাই হোক, সেটাও একটু লাগিয়ে দিচ্ছি, তাহলে চিকচিক করবে, দেখতে ভালো লাগবে। আর এখানে আমার কাছে টুকরো একটা এই যে গোল্ডেন কালারের সিকোয়েন্স কাপড় আছে, আমি এটাতে একটু চিকন করে কেটে বেনি বেঁধে নিচ্ছি। তো আমার কাছে পুরনো অনেক আগের একটা গোল গ্লাস আছে মেরোর আর কি, সেটার চারিদিকে এটা লাগিয়ে দিব। তো এই জন্যই আমি এটা বেনিটা করে নিয়েছি। তো আসলে আমাদের যদি এই ধরনের কাজ করার ইচ্ছা থাকে, আমরা ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই কাজ করে নিতে পারি, ঘর সাজাতে পারি, তাহলে আর টাকা খরচের আর দরকার হবে না। আসলে এগুলি কিনে এনেও ঘর সাজানো যায়, তবে নিজের হাতে কাজ করে সেটা যদি সাজিয়ে নেওয়া যায় সেটার মূল্য অনেক বেশি। তো আমি ফেলে দেওয়া জিনিসগুলোকেই কাজে লাগাই সবসময়। আপনারাও দেখেন, এই আনাটা আমি ফেলে দিতে পারতাম, কিন্তু আমি যত্ন করে রেখে দিয়েছিলাম, আজকে সেটাকে দিয়েই কাজে লাগাচ্ছি। আর এই সিকুয়েন্সের এই টুকরা কাপড়গুলো অনেক সময় আমরা আনলে সেলাইয়ের পরে একটু টুকরা টাকরা থেকে যায়, সেগুলো আমি রেখে দিই মাঝে মধ্যে, যেটা সুন্দর লাগে আর কি। তো সেটা এখন কাজে লাগিয়ে দিচ্ছি। তো এখানে আমার বেশি যে অনেক টাকা খরচ হচ্ছে তা না, শুধু গ্লুটাই আমি 2টা গ্লু আনিয়েছি 20 টাকা করে, 40 টাকা সেটুকুই। আর আমার মেহনত প্রসেসটা এইটুকুই ছিল। এটার কারণেই কিন্তু আমার একটা কর্নার, একটা জায়গা অনেক সুন্দর হয়েছে। যারা এই ধরনের জিনিস পছন্দ করেন তারা আসলে কিন্তু দেখেই পছন্দ করবেন, এটা যে হাতের কাজ এটা তো বোঝাই যাবে। এটাও এই গ্লাসটাও আমি গ্লু লাগিয়ে মানে ফেভিকল লাগিয়ে জরি লাগিয়ে দিয়েছিলাম। তো এটা অনেক আগের করা, তো আজকে এটার সাথে ম্যাচিং করে এইভাবে দিয়েছি। রমজান উপলক্ষে আমি আজকের এই ডিআইওয়াইগুলি আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আমি রমজানের আগে আগে কিছু ডিআইওয়াই করব, আপনারা যদি বলেন শেয়ার করতে তাহলে শেয়ার করব ইনশাল্লাহ। কম বাজেটে রমজান উপলক্ষে যদি ঘর সাজানো দেখতে চান তাহলে সামনের ভিডিওগুলি দেখতে থাকবেন আমার চ্যানেলে, তাহলে আপনাদের হয়তো কিছুটা হলেও আইডিয়া মিলে যাবে। আমি আবার এই যে ছানার মিষ্টি বানাচ্ছি। এখন বিকেলবেলা আমার ছোটো ভাইয়ের বউ আসবে, তো তাদের উপলক্ষ আছে, আবার ছেলে বড়টাও বলতেছে এগুলি বানানোর জন্য। দুধের ছানা করেছিলাম সেজন্য। এটা আর একটু ইয়ে হোক, এগুলো একটু আরেকটু শুকালে আমি বন্ধ করে দিব। এখনো একটু ভিজে ভিজে আছে।
তো হাতের কাজটা করে ওঠার পরে আমার ছোটো ভাই বলল ওরা আসতেছে। তো ওরা আসার কথা শুনে আজকে যে ভিডিও দিব ভাবছিলাম সেটাও আর দিব না, চিন্তা করে চলে এসেছি। তো এটা হয়তো আজকে আর কোনো ভিডিও যাচ্ছে না, এই ভিডিওটা আগামী দিন যাবে। তো ওরা আসবে বলাতে একটু আমার ছেলে বড়টাও বলতেছে ছানার মিষ্টি এগুলি আবার বানাতে, তো আবারও বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি আজকে একটু বড় সাইজ করে করব, এর জন্য মানে দুইটা পার্ট করে নিচ্ছি আর ছোট ছোট করে পিস করে কেটে নিব। ঠান্ডা হোক, ঠান্ডা হলে জমে যাবে, এখনও গরম। তো আসলে সকাল থেকে অনেক কাজ করতেছি, ডেলিভারি দেওয়া, ডেলিভারি ম্যানদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়া, ব্যাগ শেষ হয়ে গেছে সেগুলি আনানো, অনেক কিছু মানে আনা নেওয়া, এই কাজগুলি হচ্ছে। তো আমার কাজও আজকে মনে হচ্ছে যে একটু এলোমেলো হয়ে গেছে, কাজ করতে গিয়ে বুঝতেছি আর কি। তো যাই হোক, আল্লাহর দিন আল্লাহ তো নিচ্ছেই, আলহামদুলিল্লাহ। এর ভিতরে আমার ভাইরা এসেছে, ওদের সাথে কিছুক্ষণ কথা বলে এখন ওদেরকে নাস্তা দেওয়ার জন্য চলে এসেছি। আমার বড় ছেলে হেল্প করেছে, ও ফ্রেঞ্চ ফ্রাই ভাজি করে নিয়েছে আর হচ্ছে একটু মিষ্টি বানিয়েছি সেটা দিব। তো ফ্রেঞ্চ ফ্রাই ভাজি করে আর মিষ্টি সহ দিয়ে দিয়েছে। আমি একটু পিৎজা বানাবো, সেজন্য পিৎজার জন্য একটু 2 রকম 3 রকমের সবজি কেটে নিচ্ছি, সবজি পিৎজা বানাবো আর কি। তবে এই সবজি পিৎজাও কিন্তু খেতে অসাধারণ লাগে। আর ঝটপট কিভাবে মেহমান আসলে আপনারা এই ধরনের পিৎজাগুলি বানিয়ে দিতে পারেন সেটারও আইডিয়া দিচ্ছি। এখানে এই যে নাইফগুলি, এগুলি আমার পেজে পাবেন, তবে আমি আমার নিজের ইউজের জন্য এক সেট নিয়ে নিচ্ছি। আমার কাছে এগুলি অনেক কিউট লেগেছে, ছোট ছোট। এগুলো হচ্ছে কেকের যে ক্রিম ইউজ করা হয় কেকে, সেগুলি সেট করার জন্য আর কি। তো আমরা তো পাউরুটি তারপরে বিভিন্ন কাজেও ইউজ করতে পারি, সেজন্য আমি আমার জন্য একটা রেখেছি। কেক বানানোর সময় তো অবশ্যই এগুলি দিয়ে করতে পারবো ইনশাল্লাহ। তো এগুলি খুবই সুলভ মূল্যে, বেশি যে অনেক দাম তা না, অল্প দামে আপনারা আমার পেজ থেকে নিতে পারেন, হরেক রকম প্রোডাক্ট থেকে। এই পিৎজা বোনগুলি আসলে কিনে রাখলে সুবিধা, মাঝে মাঝে নিজেরাও খাওয়া হয় আর হঠাৎ মেহমান আসলে মেহমানকেও দেওয়া যায়। তো ফাঁকিবাজি পিৎজা যেটা আমার কাছে তবে ভালোই লাগে, পিৎজা হাটের পিৎজার চেয়ে আমার মনে হয় ঘরের পিৎজাগুলি ভালো লাগে এরকম। যাই হোক, যার রুচি যেরকম। আমি এখানে একটু টমেটো সস দিয়েছি আর আজকে সবজি পিৎজা বানাবো, এর জন্য দিয়েছি টমেটো আর ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ। ক্যাপসিকাম 50 টাকা করে, আমার হাজব্যান্ড 2 কেজি এনেছে। তা আমি অর্ধেক ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর অর্ধেক নর্মালে রেখেছি, এই 2-4 দিন যা খাওয়া হয়, বাকিগুলো দরকার হলে আবার ডিপ ফ্রিজে রেখে দেব। তো 2টা এখন করে নিচ্ছি, আমার বাইরে আসছে যেহেতু, ওরা সহ একসাথে আমার ছেলেরা সহ খাবে, এই জন্য একটু একটু আর কি। তো আমার বড় ছেলে আমাকে একটু ইয়ে করে দিচ্ছে, চিজ ক্রাশ করে দিচ্ছে, আর আমি একটু অলিভগুলো একটু কেটে গোল করে দিয়ে দিচ্ছি চারিদিকে। হঠাৎ কোনো মেহমান আসবে বললে আসলে কি দিব নাস্তা মাথায় ধরে না, তখন ঝটপট এই পিৎজাটা বানিয়ে দিলে কিন্তু সবারই পছন্দ হয় বা ভালো লাগে। তো আসলে বোনগুলি থাকলে হবে না, এর যে সরঞ্জামগুলি সেগুলো থাকা লাগবে, এটা হলো বড় কথা। আসলে সবার ঘরে যে থাকে তাও না, তো মাঝে মধ্যে এনে রাখলে কিন্তু অনেক দিন এই জিনিসগুলো ইউজ করা যায়। আসলে আমরা মনে করি অনেক টাকা খরচ হয়ে যায় এসবগুলো খেতে গেলে। আমি চিন্তা করে দেখেছি, যেমন এই সিজটা আমি 160 টাকা দিয়ে নিয়েছি, অলিভ হচ্ছে 180 টাকা। তো এই জিনিসগুলো সিজ যেমন 1 মাসের ইয়ে থাকে, ডেট থাকে 1 মাস পর্যন্ত, 160 টাকা খাওয়া কিন্তু বেশি না। আর অলিভগুলো একদিনেই খাওয়া হয়ে যায় না, যেমন 2-1টা করে 2-3টা করে অনেক দিন পর্যন্ত ইউজ করা যায়। তারপরে সস তো আমাদের ঘরের বাচ্চারা যেহেতু খায়, থাকে সবার ঘরে। আর এই সবজি ক্যাপসিকামের পরিবর্তে আমরা যে কোনো সবজি, সিজনাল সবজি ইউজ করতে পারি। তো আসলে এটা একটা মানে ছোট্ট ক্ষুদ্র বিষয় আর কি, তারপরেও আপনাদের সুবিধার জন্য শেয়ার করলাম যে ঝটপট কেউ আসলে বা বিকেলের নাস্তায় বাচ্চাদের পছন্দের খাবারটা দিতে পারেন। তো আমি এই তো ওভেনে 1 মিনিট দিয়ে এগুলোকে ইয়ে করে নিয়েছি, গরম করে নিয়েছি, হয়ে গেছে। নর্মাল মাইক্রো ওভেনে করে নিয়েছি আর কি। তো ওরা তো টুকটাক খেয়েছে, এরপরে আমি এগুলো এনে দিয়েছি। আর আমার ভাই এসেছে আসলে ওর ফেজের ফটোশ্যুট করতে আমাদের ক্যামেরা দিয়ে আর কি, ওর ফেজের প্রোডাক্টের আর কি।
তো আমার বড় ছেলে মুবাশির ওর মামার জন্য কাজ করতেছে, ছবি তুলে দিচ্ছে, আর আমিও একটু ভিডিও শ্যুট করে নিয়েছি, এটুকুই আর কি। তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর কারা কারা শেষ পর্যন্ত দেখেছেন সেটাও বলবেন। আমার ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।